কি ব্যাপার? তোমার সমস্যাটা কি? কি করছো কেন? না সমস্যা কেন হবে? সমস্যা আছে না, ওই যে সমস্যা কি, ওই যে বাসার ভিতরটা খুব সুন্দর তো, দেখার জন্য আমি একটু ইচ্ছা। অন্য কোনো উদ্দেশ্য নেই তো? উদ্দেশ্য না, উদ্দেশ্য থাকলে তো ভালোই হইতো। মানে বলতেছিলাম যে ওই বাসার ভিতরটা আপনার একটা ডিফারেন্ট, তো আমার বাসাটা আলাদা, তো ওই ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনটা দেখার জন্য একটু আমি। কোথায় থাকো তুমি? ঠিক আপনাদের মাথা পারবো। আমি শুধুমাত্র ইন্টেরিয়র ডিজাইনার ডেকে এনে আমার ফ্ল্যাটটাকে আমি আমার ইচ্ছে মতো করে নিয়েছি। তুমি তোমাকে করে নিও। দেখেছি। বললাম তো যাও। এই দরজা কোথায় যাচ্ছি? কোথাকার লোকজন এখানে এসেছিল? তাকে থাকবে খবরদার কেউ যেন বাসার ভিতরে ঢুকতে না পারে। কি ব্যাপার? তুমি যাওনি? করো যাচ্ছিলাম। এখানে যেন কখনো কোনো বাইরের লোক ঢুকতে না পারে, খেয়াল রাখবি, বুঝলি? কি যে কন্যা খালু যান, আমি থাকতে না একটা বান্দর ঘরে ঢুকতে পারবো না। এই তোর বান্দর কথা কি? তোর বলছি কোনো মানুষ যেন ঢুকতে না পারে। বান্দর কি মানুষের বাসা ঢুকে রাখে? যাও। ওই কিছু না তো, ও দোস্তকে তো বলাই হয় না, আমি একটা অভিনয় সুযোগ পাইছি, বুঝছিস? তো ক্যারেক্টারটা হচ্ছে যে এক বাসার মানুষ অন্য বাসা আমাকে কিভাবে দেখে, নিজের দরজার বাসায় তো তারা ফিল পাই না, তাই এই বাসা দরজায় তারাই। সত্যি বলছিস নাকি মিথ্যা? আশ্চর্য কথা, তুই আমার বন্ধু মানুষ, তোর আমার মিথ্যা বলে লাভ আছে? একদম 100% সত্যি। তা ঠিক আছে, কিন্তু তুই যেভাবে ওই উকি ঝুঁকি দিচ্ছিস, শোন, তোকে চোর মনে করে পুলিশে আবার ধরিয়ে না দেয়। আরে তুই কি পাগল নাকি? আমার জামা কাপড় দেখছস, চেহারা দেখছস? একই বিল্ডিং এর মানুষ কেন আমার নামে পুলিশের কাছে অভিযোগ দিবে? দোস্ত, ঘরের মানুষই কিন্তু বেশি চুরি করে, বুঝলি? বাইরের লোক যতই চুরি করুক না কেন, প্রথম সন্দেহটা কিন্তু নিজেদের উপর বর্তায়, বুঝলি? তুই থাক, আমি যাই। তুই সব বর্তায় ফেলছিস, তুই প্রচুর জ্ঞানী। হ্যাঁ, তোর জ্ঞানটা তো অন্য কথা দিয়ে ধ্যান কর, যাওয়ার চব্বিশ না দেখে বুঝছিস, তুই প্রচুর জ্ঞানী জানিস। যা, ওকে, তুই থাক। সবাই খালি জ্ঞানটা দিতে পারে, কিন্তু সব জ্ঞান মন শোনে না, বলে লাভ নাই। মন যেটা শুনে সেটা করতে হবে, মন যেটা শুনে সেটাই করতে হবে। না এখানে কিছু না, আমি তো ঘূর্ণিঝড়ে মনে করে চলে আসছি। আমি কি বোকা খাইছে? আমি কিছু বুঝি না, তাই না? খালু না, আপামনি, খালু না, খালা না, আপামনি। কি হয়েছে? আমার গলা, খালু খালা, ওই নিয়ে কই গেল? ঘুরি না হইছে। এই, কোথায় ঘুরি চলে? হ্যাঁ? খালি ফালতু কথা, ঘুরি চলে আমরা জানতাম না। এই কে বলেছে তোমাকে ঘূর্ণিঝড় হয়েছে? কে বলেছে? হ্যাঁ, খালু, আমি দরজা খুলতে না খুলতে ওই লোকটা ধপাস করে পড়ে গেল, আর কইলো ভুলে না হইছে। বুঝেছি। যা, তুই কাজ কর। শোনো, আমার খিদে লেগেছে, খেতে দাও, আমি তো বাইরে যাই। আচ্ছা দিচ্ছি, হাতে কাজটা শেষ করে আপনি। আশ্চর্য ব্যাপার। আমি যখনই তোমাকে একটা কথা বলি তখনই ধরে বলে কাজ শেষ করি, কাজ শেষ করি। এত কি কাজটা করো বলো তো আমাকে? বুঝো না তুমি, সংসারে কি কম কাজ? আচ্ছা যাও, আমি দিচ্ছি, সময় লাগবে না। আল্লাহ, কি যে কাজ করো তুমি, তুমি জানো, তোমার আল্লাহই জানে। হ্যাঁ, তোমার সংসারটা এমনি ঠিক থাকে। এই, তাড়াতাড়ি করো। বাড়িতে নায়িকা
আল্লাহ গো আল্লাহ, যেমন কইরা সিনেমার নায়িকারা চুল ছাড়ে, যেমন কইরা হাতে, তেমন লাগে গো আপনারে আপা। জরিনা, কি বলছিস তুই সব উল্টাপাল্টা? মাথা কি নষ্ট হয়ে গেছে তোর? কি হয়নি, উপর তালার বেটার মাথা গেছে। মানে একটু পর পর আইসা দরজার সামনে দাঁড়ায় থাকে। একটু আগে এসে কইলো ঘূর্ণিঝড় হচ্ছে, হেইলে নাকি আমাকে বাসায় এসে পড়ছে। জরিনা, তুই না অনেক বোকা। ঘূর্ণিঝড় যদি হতো তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারতি? হ্যাঁ, তা কি কইতেন, কিন্তু এইবার বুঝবার পারছি ঘূর্ণিঝড় কোন দিক থেকে আইছে। আপনার মতো যে মাইয়া যে বাড়িতে থাকবো, সেই বাড়িতে ঘূর্ণিঝড় হইব, দালান ভাঙ্গা পড়বো, এইসব হইতেছে কি আপনারে দেখার মতলব। এইবার বুঝছি। ধর যা, প্রত্যেকদিন তো কোনো না কোনো রোপাল কাজ করিস, আজকে মনোযোগ দিয়ে কাজ কর। মা ডাকছে যে। হ্যাঁ, শুধু তাই দেখলেন, ভালোটা দেখলেন না। এই জয়না, গেটটা লক করো তো। কি সুন্দর চোখ, কি তাকানো, কি ঠোঁট, আহা। কি ব্যাপার, পিছু থেকে কেউ এভাবে আসে নাকি? তো না আসলে ততক্ষণ আপনি হাসপাতালে থাকতেন। ও তাই নাকি? আচ্ছা ছাড়ুন, একটু ধরে রাখি। আর যেতে হবে। আস্তে একটা বোকা, এক দেখার পর থেকে আমার জীবনটা কেমন করে ফেলেছে। কোথাও যেন শান্তি পাই না, যেখানে যাই সেখানেই হাজির। আন্টি, আমরা আপনার অবগত থাকি। আন্টিটা ভিতরে। ভেতরে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। কি চাই? আন্টি ভয় পাবেন না, আমি চোর না, আমি ওই খোঁজ খবর নিতে আসছিলাম। খবর নিতে আসছেন, ভালো কথা। হাতে পিস কেন? ও না, মানে যে ভাতের জন্য। ও মানে তরকারি চাচ্ছ ভাত দিয়ে খাওয়ার জন্য? মানে আমরা তো প্রতিবেশী, যদি লবণ দেয়া নেওয়ার মাধ্যমে যদি একটা সুসম্পর্ক করা যায় তাহলে খারাপ কি? তাই তাই না? আর কিছু না, আর কিছু না। ফ্যামিলি থাকলে তো লবণ নিতে এসে কথাবার্তা বলে একটা সম্পর্ক করা যেত, কিন্তু যেহেতু সেটা হচ্ছে না, সেহেতু শুধু লবণ নিয়ে যদি সুসম্পর্ক করা যায় সেই ইচ্ছায়। বুঝতে পেরেছি। এই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা। আর এত কথা বলা কি দরকার? যাচ্ছি মা। ধরো। জি, থ্যাংক ইউ। একটু বসি। আচ্ছা জি, আসতেছি। আবার আসবো। সুসম্পর্কের বাগানে প্রাইস একটু লবণ খাই। তোমার সাথে দেখা হবে, কথা হবে, লবণের জায়গায় একদিন চিনি খাবো, মিষ্টি প্রেম হবে, দারুণ মজা হবে।
ইমোশনটা কেমন তাই না বলেন? মানে পরিচিত মানুষের সামনে চলে গেলে ইমোশন নাই, কেন আপনি কিছু দিন না বললাম কাজটা কি ঠিক বলেন? ঠিক নাকি দেখ কিছু করার দায়িত্বটা আমি নেব। অবশ্যই আপনার দায়িত্ব নিবেন কেন, তার দায়িত্ব না কথা, কিন্তু তারপর একই দেশের নাগরিক, একই শহরে থাকি, মিনিমাম একটা দায়িত্ব থাকে না? ওইটাই। মিনিমাম দায়িত্ব যে যার মতো করে। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা যার যার দায়িত্ব আছে। আপনি আপনার দায়িত্ব পালন করুন। কি চমৎকার, কি দারুণ ভাবে আপনি কথা বলেন, মানে এত সুন্দর করে একটা কথা ভালো করে শুনে বুঝতে পারে, বুঝে আপনার প্রকাশ করে কিভাবে একটা মানুষ, এটা আমি ভাবেই খেলে আসলে যে আমি তো থাকবোই, কিন্তু আপনি থাকবেন না? এই শোনেন না, এই শোনেন, হ্যালো কি করলাম বুঝতে পারছিস না? এই তোর না আজকে ইন্টারভিউ, তুই আজকে চাকরি ইন্টারভিউ দিতে যাবি না? তোর ইন্টারভিউ আমি কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, দিলি তো নষ্ট করে। আমি তো তোরে কোনোভাবে ভাষায় বুঝায় প্রকাশ করতে আমরা কি দেখতেছিলাম। ভাই আমাকে তোর বোঝাতে হবে না, তুই তাড়াতাড়ি যা, এক্ষুনি যে ফ্রেশ হয়ে নে, বুঝছিস? আর শোন, যাওয়ার আগে দোস্ত একটা তোর পরে রিকোয়েস্ট থাকলো, তুই কিন্তু তালা তুলে একটু ভালো করে দিয়ে যাস, কারণ এই চারিদিকে চোরের যে উপদ্রব বাড়ছে, আর তুই কিন্তু ইদানিং খুব আওলা ঝালা হয়ে যাচ্ছে। আমি জ্ঞান না দিয়ে তুই যা, আমি আসতেছি, যা। ঠিক আছে, জ্ঞান দিলাম না, তুই কিন্তু তালা তুলে ভালো করে দিয়ে যাস। যা, আমি আমাকে যাবো, তালা বেড়ে যাবো, যা বলবো যা। ওকে ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। টাইম পাই না, আকাশের সময় এই স্বপ্ন করতেছি কখন? সিনেমাটা দেখে ভালো সিনেমা চলে মজা। পানি মেরে পুরো জিনিস নষ্ট হয়ে গেছে। বাবা, বাবা, কি হয়েছে মা? দেখো না গাছের কত পাতা মরে গেছে, গাছ কি গাছটা তো পুরো মারাই যাচ্ছে, কেউ গাছের যত্ন নেয় না। আচ্ছা তুমি কি করো বলো তো? তুমি যে গাছকে এত ভালোবাসো তার প্রমাণটা কি আমাকে বলো? তুমি তো গাছে একটু পানি দিতে পারলে। গাছে যদি পানি দিতে তাহলে গাছের পাতাগুলো এরকম পেকে যেত না, ঝরে যেত না। বাবা আমি তো গাছের যত্ন নেই, ইনফ্যাক্ট আমি তো গাছের যত্ন নিচ্ছিলাম। মাঝে মাঝে আমি পড়াশোনা চাপে ভুলে যাই। পড়াশোনার চাপে বলেছে? আরে আমি যখন ছোটবেলায় তোমার মতো স্টুডেন্ট ছিল, বুঝলে, আমি তখন প্রচুর কবুতর পালতাম। আর এই কবুতর পালতে যে আমি মাঝে মধ্যে স্কুলে যাওয়াই ভুলে যেত। আরে বাবা আমাকে এই জন্য কত যে মারত তার কোনো হিসেব নেই। জানো না তুমি? আর একদিন তো আমার বাবা রাগ করে আমার সমস্ত কবুতর বিক্রি করে দেবে। আমি কি করলাম জানো? আমি আমার বন্ধুদের বাসায় যে চুপি সারে কবুতর পালতে শুরু করলাম। বাহ বাবা, তোমার জীবনে তো অনেক কাহিনী। সবার জীবনেই কিছু না কিছু কাহিনী থাকে। শোনো, আর কাহিনী বলতে হবে না, সাতগুলি একটা কথাই শিখছো আর ওই একটা কথাই বলে যাচ্ছ। চলো একটা কাহিনী শোনাতাম না, কাহিনী বহু শোনাতাম তুমি যদি শুনতে চাইতে। আর আমার কাহিনী যদি শুনতে তাহলে তোমার জীবনে কিছু উপকার করতে হবে, সেটা তো শুনলে না। তুমি তো আমার কথা শুনলে না। আমার মতো একটা স্বামী পেয়েছিল, ভাবতের বলে। তোমার বাবা মা নিশ্চয়ই 14 গোষ্ঠীর লাউ পাতা মিলাইছিল, সেই জন্য আমার মতো একটা স্বামী খবরদার, পেয়েছিলেন। খবরদার, গোষ্ঠী নিয়ে কথা বলবো না। তোমারও ভাগ্য যে আমার মতো এমন একটা স্ত্রী পেয়েছো। মা বাবা, তোমরা কি এরকম ঝগড়া করতে থাকবে সবসময়? আই চুপ, আমি ঝগড়া করতে আসিনি। এই যে জি টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, খেয়ে আমাকে একটু উদ্ধার করেন। আপনি চান আপনার। আচ্ছা এই জরিনা কি হলো? ও ও পানি নিয়ে আসছে না কেন? ওকে পানি আনতে যে বাথরুমে ঘুমিয়ে পড়লো নাকি? বাবা ওই জরিনা না একটু অলস। ওহ ওরে বাবা রে, একটু না একটু না, জরিনা পুরোটাই অলস। জরিনা, জরিনা, আসতেছে খালুজান। কি রে তুই কি বাথরুমে ঘুমিয়ে পড়েছিস? এত দেরি হলো করে তোর আসতে? আমি দেরি করলাম কই, পানি ঠিক কইরা পড়তাছিল তাই দেরি হইতাছিল।
পানি বিস্কুট করে করতেছিল না, যা দেখে তাড়াতাড়ি মাকে সাহায্য করে। বাগো আঙ্কেল, বাবা হাই। সকাল সকাল ভাই এই করে কি? আঙ্কেল কেউ করে না, এটা আসলে সকালবেলা ফিলিংস থেকে এমনি এসে পড়ছে আর কি। আপনাদের বাগানে কি কি গাছ আছে? আমাদের বাগানে সব গাছ আছে। আরে কি করছো? এই ছেলে কি করছো কি তুমি? আঙ্কেল যে একটু নিচে আসতে যাচ্ছিলাম গাছগুলো দেখার জন্য। আপনাকে কি কেউ এখানে আসতে বলেছে? যেখানে আসেন ওইখানেই থাকেন। না আসলে মন চাচ্ছিল নিচে এসে একটু গাছগুলো দেখি আর কি। আপনারা গাছপ্রেমিক মানুষ, আমিও গাছপ্রেমিক মানুষ। আমার খুব শখ একটা গাছপ্রেমীদের নিয়ে একটা সংগঠন তৈরি করার, তাহলে সমাজের মানুষদেরকে এটা একত্র করা যাবে আর কি। গাছ প্রেমিক হলেই যে সংগঠন করতে হবে সেটা আপনাকে কে বলেছে? এই শামা, তুই কি পাগলের সাথে পাগলামি করছিস নাকি? আর ওই ছেলেটাকে দেখলেই আমার জন্য মনে একটা উদ্ভট প্রকৃতি দিচ্ছে। এক্সকিউজ মি, কিছু বলছেন আমাকে নিয়ে? না না, আপনাকে কিছু বলছি না, আমরা নিজেরা কথা বলছি। আমাদের সংগঠনে কি তারা নাম দিতে পারি? এই যেমন ধরেন গাছ লাগান পরিবেশ বাঁচান টাইপের নাম আর কি। নাম তো ধরেন আমি দেই, আপনি দেই, সাবাব দেই, যে কোনো দিলে তো হইলো, কিন্তু আমাদের এই যে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, এটাই তো আসল। উনি সংগঠন করবে, সেটার নাম আবার আমরা চুজ করে দেবো। এই মিয়া, তোমার সংগঠন তুমি করো, নাম যা খুঁজি তাই দাও। এই চলো চলো চলো। এই যে শুনেন, আমার কথা তো শেষ হয় নাই। আমার অনেকগুলো প্ল্যানিং করতে হবে, গাছপ্রেমীদের একত্র করতে হবে। মন চায় তার ঘরে গিয়ে বসে থেকে মনের গল্প করি, মন চায় তার একবার ছুঁয়ে দেখি, মন চায় তারা দুই নয়ন দিয়ে একবার না বারবার দেখি। মন কত কি চায়, কি করে তাকে দেখি। তাই তো নানা রকম করি বাহানা, তুই যে আমার মনের খেলার অঞ্জনা। কেন অন্য কারো আসার কথা ছিল নাকি? না, আপনারও আসার কথা ছিল না। না, হয় না যে কারো আসার কথা থাকে না কিন্তু চলে আসে। আমি না আসলে তেমনি করে চলে আসলাম। তা কেন? ওই যে আমি বাজারে যাচ্ছিলাম বাজার করতে, তো আপনার কোনো বাজার লাগবে কিনা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, বরবটি, শিম, মূলা। এই কাপড় পরে বাজারে যাচ্ছিলেন নাকি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন? এক্স্যাক্টলি, আপনাকে এই কারণে আমার ভালো লাগে। আপনার বুদ্ধির প্রশংসা করতেই হবে। আপনাকে এই কারণেই সবচেয়ে বেশি ভালো লাগে। কেন যে ভালো লাগে? এত ভালো লাগে ভালো না। হ্যাঁ, চলেই তো যাবো। আমি তো আসলে চলেই যাবো, আমি তো থাকার জন্য আসিনি। কিন্তু ঘরে বসে যদি আপনার হাতে এক গ্লাস পানি খেতে। পানি খাওয়া লাগবে না, যে কাজে যাচ্ছে ওই কাজে যান। জি, বাজার লাগবেই না? না, একটা গান শুনেছেন? কোনটা? শুনো না গানটা? ফিল আছে কিন্তু, মানে একটা ফিল আছে, তাই না? বলেন মানে বাজার লাগবে না? গ্রামে কোনো কাম পাইতাম না, ভাতেরও কষ্ট, বাপ মায়ের না থাকলে না অনেক কষ্ট। বাপ মায়ের খাইতে দিতে পারো আর না পারো, তাও না শান্তি আছে। আপা জানেন আমি না জড়ি না, একই গল্প কতবার বলবি তুই বলতো? আপা আমি না কইতে চাই না, কেন যে চলি আহে। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে
ছিল পরিচয় বুঝি, ছিল পরিচয়। এইটা আমার পছন্দের গান। এই সিনেমা অভিনয় করছে শাবনূর আর শাকিব খান। সিনেমার নাম বিয়াকুজি। তোমায় দেখলে মনে জোরে না, তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে? জায়গা দিয়ে যা, যা বাসা যা, কাজ কর। এই যে আপনার কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা কই? সমস্যা কই না তো, কোনো সমস্যা নাই, মানে মাঝে মাঝে কি যেন একটা হয় আর কি। কি হয়? আচ্ছা, আপনি চুম্বক চিনেন? একটা চুম্বক যেরকম একটা চুম্বককে আকর্ষণ করে, সেরকম একটা ফিল কাজ করে। সবকিছুর একটা লিমিট আছে, বেশি বেশি হলে কিন্তু ভালো হবে না। আচ্ছা শুনছেন, শুনেন না, আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু কথা বলে দিতাম, শুনেন না। আরে এটা কি রং না কি ঢং? একটা গান শুনেন। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে, ভালোবেসে ঠাই দিও পরাণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমার রুমে নেটওয়ার্ক নাই, এই জন্য তো কথা বোঝাচ্ছিল না। আমি ছাদে আসছি এখন। হ্যাঁ ঠিক আছে, না সমস্যা নেই, বল। জল খেয়ে নিস। কি? জল খেয়ে এই 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 তোর টাকা কোনো কাণ্ড জ্ঞান নাই, সময় জ্ঞান নাই, জানিস যা। তোরা আমি খাইতে ডাকতে আসছিলাম আর তুই আমার মাল্লিশ শালা। সব সময় ডাকতে হয় না, যা তোকে যাইতে বলছে নিচে যা, যা যা। তোর একবার মাথাটা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হোক, যা তুই যা, নিচে যা, চাপ সর। আমি কি কথা বলবো, কার সাথে কথা বলবো, সেটা কি আপনি ঠিক করে দেবেন? বেটার হতো ওনাকে না পাঠিয়ে দিতে আপনি নিজে চলে এলেন। হ্যাঁ ওইটাই বেটার হতো, ওইটাই বেটার। আচ্ছা তাহলে কি আমি ওনাকে এখানে পাঠিয়ে দিয়ে আমি নিজে চলে যাব? যান। না মানে আপনাকে একটা কথা বলতেছি, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আপনি যখন সামনে এসে দাঁড়ান তখন আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। যখন আপনি কথা বলেন আমি মধ্যে থেকে যাই, আপনার দিকে তাকালে আমি হারিয়ে যাই আপনার মাঝে, নিজেকে খুঁজে পাই। আপনি আসলে আমার কাছে একটা অন্যরকম শক্তি। মানুষ যেরকম আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পায়, আমি আপনার চোখের দিকে তাকালে আমি নিজেকে দেখতে পাই। হ্যাঁ আপনি আমার মনে হয়। ভাই দেখেন, আপনি কি করবেন সেটা এখন আপনি আমাকে বলেন। এই সমস্ত ফালতু ছেলেপেলেদের জন্য সমাজে কোনো ভদ্র পরিবার বসবাস করতে পারে না। আজ যদি এসব ঘটনা রাস্তাঘাটে ঘটতো তাহলে কি আমাদের মান সম্মান থাকতো? আপনি বলুন তো। দেখুন ভাই, আমার কিন্তু একটাই কথা, এই বাড়িতে হয় ওরা থাকবে, না হয় আমরা থাকবো। আমি সবসময় খেয়াল করেছি, হয় আমার বাসার গেটে অথবা ছাদের উপরে সবসময় সে আমার মেয়েটাকে ডিস্টার্ব করে। আমি আমি ইচ্ছা করলে থাপ্পড় বেড়ে ওর 32টা দাঁত ফেলে দিতে পারতাম। শুধুমাত্র ভদ্রতার কথা চিন্তা করে সেটা করিনি। আমি ওকে পুলিশে ধরিয়ে দিতে পারতাম, জানেন? কি বলবো ভাই, আমি তো নিজেও ম্যাচ ভাড়া দিতে চাই নাই, কিন্তু রাজীব হলো আমার এলাকার ছেলে ছিল, তো এই জন্যই ভাড়াটা দিয়েছিলাম। বাট ওরা কোথাও ম্যাচ পাচ্ছিল না। মামা, এবারের মতো কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? আমাদের এই বয়স তো প্রেম ভালোবাসার বয়স, তাই তাকে। প্রেম ভালোবাসা? আরে প্রেম ভালোবাসা করবে ভালো কথা, সেটা আমার মেয়ের সাথে কেন? অন্য কোন মেয়ে নাই? রাজীব, তুমি যদি থাকতে চাও উপরে যে রুমটা আছে ওই রুমটা ঠিক করে দিব, তুমি একাই থাকবে সেখানে। মামা, আর তুমি কাল সকালে আমার বাসা থেকে চলে যাবে। যাও, এখান থেকে যাও। দেখেন ভাই, আমি আপনাকে লাস্ট কথা বলে দিচ্ছি, কালকে সকালের মধ্যেই আপনি এই ছেলেকে এই বাড়ি থেকে বের করবেন, তা না হলে কিন্তু আমার অন্য ব্যবস্থা নেব।
সরি রে দোস্ত, তোকে বোঝানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। তোরও দোষ আছে, মেয়েটি কেমন কি না জেনে শুনেই আগে থেকে মন দিয়ে বসে আছিস। তার উপর আবার হিরো সেজে তাকে জড়িয়ে ধরতে গেছিস। এত কথা শুনতে ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, তুই যা তো কিন্তু ওকে, ভালো থাক। আপা, আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন? খালাম না আপনারা ডাক্তার আছে। তুই রাজনী না, মাকে বড় আসতেছে। আচ্ছা আপা, আপনি একটু না পুরাই বোকা। ওই মেয়ের মতো আমারই কেউ ভালোবাসতো, তবে আমি তার লগে পালাইয়া যাইতাম। আর আপনি কি করলেন? আপনি আরো বিচার দিলেন। ভালো না বাসলেন, বিচার দেওয়ার কি দরকার ছিল? আমার না খারাপ লাগতেছে। জোরে বেশি কথা বলতেছিস তুই। যা তো, যা তো, যা তো। আচ্ছা দেখেছেন আপনার অন্য মাটি খায়, ওটাকে মাটি খাচ্ছে কেন? অসুখ হবে। কি বলেন তো? এই শোনো না, আমার কথা শুনে যান, আপনার সঙ্গে কথা ছিল তো আমার। চোখ বন্ধ করো, খুঁজে পাবো আমাকে। ইচ্ছা সবসময় তোমার পাশে বসে থাকবে, তোমার মাঝে আমি মুগ্ধতা খুঁজে পাই। রাখুন রাখুন আপনি আর আপনার এই পছন্দ।
আপু কোনো সমস্যা? মানে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে। কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় চলে গেছে। আপু, জায়গাটা না ভালো না, এখানে একা একা বসে না থেকে বাসায় চলে যান। কি রে, মন খারাপ করে একা একা বসে আছিস কেন? না এমনি ভাল লাগছিল না। তোমার সাথে টিভি দেখতে বসলে তুমি শুধু হিন্দি সিরিয়াল দেখো, আর বাবার সাথে টিভি দেখতে বসলে বাবা দেখে টক শো, খবর, খেলা। আমার এসব দেখতে ভালো লাগে না মা, খুবই বোর্ড আমি। আর ওই জরিনা আমার কাছে আসলেই কি সব গল্প বলে, ও সেই গ্রামের গল্প। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি তো জাদু ঘরে থাকি। আমার মেয়ের এত অভিযোগ। আচ্ছা ঠিক আছে, সব অভিযোগ ভুলে যে তোর যা খুশি যা ইচ্ছে কর তাই কর। তবু মন খারাপ করে বসে থাকিস না। চল বাবা। শুনছো, বাজার শেষ, বাজার আনতে যেতে হবে। উফ, আচ্ছা তোমার মুখে কি অন্য কোনো কথা আসে না? এটা লাগবে, ওটা লাগবে, এটা আনো, ওটা আনো, কেন তুমি বলতে পারো না আজকে তোমার কিছুই লাগবে না, এসো আমরা দুজনে বসে কাপ চা খাই, গল্প করি, এটা বলতে পারো না? শোনো, খাবার টেবিলে তো তোমার ওই 2-4 পদে হয় না, অনেক আইটেম দিতে হয়। তাহলে সেটা বুঝতে হবে, অল্পতে তোমার হবে না, সো বাজারটা আনতেই হবে। আর শেষ না হলে তোমাকে আমি বলতাম। আচ্ছা বাবা, কি মনে হয় আমরা কি কাজটা ঠিক করেছি? কোন কাজটা রে মা? ওই যে সামির ভাইকে এভাবে কমপ্লেন দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, মানে মানুষ হিসেবে তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভালো লাগা থাকতেই পারে, তাই বলে শাস্তিটা একটু বেশি হয়ে গেল না? কথাটা একেবারে মন্দ বলিস নি। একজন মানুষের তো আরেকজন মানুষকে ভালো লাগতেই পারে। আমার মেয়ে সুন্দরী, তাকে যে কারো ভালো লাগতেই পারে, তবে ছেলেটা একটু বেশি পাগলামো করে ফেলেছে। বাবা মা, আমার মনে হয় ওকে আমাদের সরি বলা উচিত। আচ্ছা শোন, তোর সাথে দেখা হলো, তুই সরি বলে দিস, আর আমার সঙ্গে যদি দেখা হয় আমিও সরি বলে দেবো, ঠিক আছে? জি স্যার, আপনিও উঠুন, বাজারে যেতে হবে। ঠিক আছে, বাজারে যেও না, রান্নাও হবে না। আপনি? আসলে আমি সরি বলতে চাচ্ছিলাম, সামির ভাইয়ের সাথে যে বিহেভটা করেছে এটা আসলে ঠিক হয়নি। কিন্তু সামির ভাইকে তো আমি জানি না উনি কোথা থেকে, আপনি কি ওনার অ্যাড্রেসটা আমাকে দিন প্লিজ? ও তো এখন উত্তরা থেকে বাসাতে চলে গেছে। মানে এক্স্যাক্ট অ্যাড্রেসটা আমার দাও। এক্সাক্ট অ্যাড্রেসটা আমি ওইভাবে জানি না, তারপরও ওর সাথে মাঝে মাঝে আমার কথা হয়। ও এখন আপনার ওকে ভার্সিটিতে গেলে আপনি নিশ্চিত পেয়ে যাবেন। আচ্ছা ভার্সিটিতে, ওই ভার্সিটির পাশে যে দোকানটা? জি জি, ওই যে চার দোকানটা আছে, হুম, হুম, হুম। চার দোকানে এখানে গেলে আপনি ওকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আর না কথা ঠিক আছে, বল। সব সময় তোমার জায়গায় খালি চশমা নিয়ে
ঠিক আছে? ওকে? এখন হ্যাপি? হ্যাপি ঠিক আছে। এখন বলছি Right. That's not কিছু না। দেখা হইলেই তোমার করে নিতে পারবো। সাবা ওই দিনের জন্য আমিও সরি, তাহলে আমাকে মাফ করে দেবেন। আমি আসলে এসেছিলাম আপনাকে সরি বলতে। তো দেখা না করে চলে যাচ্ছে ওটা। আপনি একটা সুন্দর মুহূর্তের মধ্যে ছিলেন, আমি চাইনি আপনাকে ডিস্টার্ব করতে। আজ তাহলে আসি, পারলে আমাকে মাফ করে দিন। ঠিক আছে, আমাকেও মাফ করে দিও। নিশ্চয় আপনার সাথে অন্য কোনোদিন দেখা হবে। অবশ্যই দেখা হবে। সাবা, আপনি কি শুধু সরি বলতে আসছিলেন নাকি অন্য কিছু বলতে আসছিলেন? এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে দেরি করে ফেলেছি, সময় শেষ। এটা কে বলেছে? সমস্যা সব পরে সব কিছুই করা যায়। এই যেমন ধরেন জোনাকি পোকা দেখলে আমার কিছু হয় না, কিন্তু সাবাকে দেখলে আমার কিছু একটা হয়। সত্যি সত্যি। আপনার কথা চিন্তা করলে, আপনাকে দেখলে আমার কিন্তু কিছু হয়, কি হয়? কিছু একটা। আমার কিছু হয় না। তাই কিছু হয়?